হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। টুম্পা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে বেলা 10টা। তো আমি সব কাজ করার পরে এখন ব্রাশ করতে শুরু করেছি। তো আজকে একজনের খুব বিশেষ একটা দিন। হ্যাঁ, আমার যদিও ব্লগ করা হয় না এইভাবে, তো আজকে ভাবলাম ব্লগ ভিডিওটা করি। তো আজকে একজনের খুব বিশেষ একটা দিন। তো আমি তাকে সকালবেলার থেকে একবারও উইশ করিনি, কিছু বলিও নি। মানে আমি জানি না এরকম একটা ভাব করেই আছি। তো সে একজনকে কে জানো, আমার হাজব্যান্ড। আর আজকে তার বার্থডে। তো আমি তাকে রাত থেকে এখন সকাল 10টা বাজে এখনও উইশ করিনি। তো আমি ওকে উইশ করব না, কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা সন্ধ্যাবেলা ওকে দেব। তো সারপ্রাইজটা জন্য দেখতে হবে কি সারপ্রাইজ ওকে দিই। তো ও কল্পনাও করতে পারে না যে ওর বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, এরকম কিছু ও কল্পনা করতে পারে না যে ওর বার্থডে ন্যাচারালি কখনো করা হয় না। মাঝে একবার বাড়িতে ছিল, তো তখন একবার করেছিলাম। তো এবছরও করব, কিন্তু ওকে কিছু জানতে দেবো না। ও কাজে চলে গেছে সকালবেলা উঠে ওকে, আর আসবে দুপুরবেলা, তখনও কিছু বলবো না। একবারে রাত্রেবেলা ওকে সারপ্রাইজটা দেব। ও যখন ভাববে যে না, ওকে কেউ উইশ করলো না, কী ব্যাপার, তখনই বুঝতে পারবে বিষয়টা। ওকে রাত্রেবেলায় সারপ্রাইজটা দেবো। তা পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো যে কি হতে চলেছে। তো সেলিব্রেশনটা খুব ছোট করেই হবে, বেশি বড় করে ধামাকাদার কিছু হবে না। খুব ছোট করেই হবে, যেরকম সামর্থ্য আমাদের সেরকমভাবেই হবে। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, আর ওর রিয়াকশানটা কেমন সেটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আজ রান্না হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে টমেটো দিয়ে আলু দিয়ে ভাজা। তো আজকে বার্থডে বলে যে স্পেশাল কিছু রান্না করেছি তা না, যেহেতু বসন্ত পঞ্চমী লেগে গেছে। তাই পঞ্চমী লেগে গেলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নিরামিষই হয় সরস্বতী পুজোর পরে, তাই আঁশ ওঠে বাড়িতে। তার জন্য আজকে নিরামিষই। তো আমি এখন বেরিয়ে পড়েছি, এখন একটু বাজারে যাচ্ছি। তো ও কিছুই জানে না যে আমি কোথায় যাচ্ছি, কী করছি। ও জানে আমি বাড়িতে রয়েছি, ও কাজে গেছে। তো আসলে তো সব দেখতেই পারবে, আর রিয়াকশানটা কেমন হয় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। দেখো, আমি বাজারে চলে এসেছি, ব্রিজের পথ দিয়ে হাঁটছি। তো আমি আমাদের এখানে যে মিয়া অমরি, সেখান থেকে কেকটা নেব। তো আমি চলে এসেছি মিয়া অমরিতে, চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো, এখানে তো মিয়া অমরির কেক তো অসাধারণ হয়। তো আমি চলে এসেছি, দেখো ভেতরে কত সুন্দর কেকের কালেকশান। এদের খুব সুন্দর, এদের বিহেভিয়ারও খুবই ভালো। আর এখানের কেকটা তো খেতে তো খুবই টেস্টি। তো দেখো, আমি দেখছি যে কোন কেকটা নেওয়া যায়। এখানে সব 300, 350, 400 এরকম রেটের আছে। বিভিন্ন এদের কাউন্টারে বিভিন্ন ধরনের কেক রয়েছে। তো দেখো, আমি একটা ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছি, আর এখানে এনে আমি ঘরে এনে ডেকোরেশন করছি। ও ওই ঘরে রয়েছে, আর আমি আমার মার ঘরে বসে এটা একটা কার্ডবোর্ডের পরে আমি এই ডেকোরেশনটা করছি, আমি আর অমৃতা মিলে। তো আমরা এবার যাবো ঘরে। তো রিয়াকশানটা কেমন হয় সেটা তোমরা দেখতে থাকো ভিডিওতে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রিয়াকশানটা কেমন হয় তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক।
সে দেখো আমরা এইভাবে ডেকোরেশন করেছি, সাজিয়েছি যেমন পেরেছি, অল্পের মধ্যে সে তেমন করেছি। ও যেহেতু পায়েসটা খায় না তার জন্য মিষ্টি এনেছিলাম 2 রকম, আর এই কেকটা এনেছি, আর এইভাবে একটু ডেকোরেশন করে দিয়েছি। তো ওর জন্মদিন আজকে, তা আমি না ফেসবুকে না হোয়াটসঅ্যাপে কোনো খুশি কি খুশি না, হ্যাঁ হ্যাঁ খুশি খুশি তো পাশ দিয়ে দিলেই ভালো লাগে, এক সাইডে চলে গেছে সব, এক পাশে চলে গেছে। এই যে লেখাটা তো উল্টো দিয়েছে, লেখাও এক সাইডে করে দিয়েছে। শুরু করব, হ্যাঁ করো করো। না না ফু দিয়া, শোনো, ফু দিলে তো লিভে যাবে, তার জন্য ফু দিয়ারটা আনিনি, ওই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি যাতে দীর্ঘায়ু হোক। হ্যাপি বার্থডে। চেষ্টা করেছি ওকে খুশি করার, কেন ও সবার জন্য জন্মদিন করে, সব কিছু করে, কিন্তু ওর জন্মদিন কখনো করা হয় না। তো আমি চেষ্টা করেছি ওকে সারপ্রাইজটা দেওয়ার, আর ও পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেছিলো, কেন ও এইসব বিষয়ে কিচ্ছু জানতো না যে আমরা এইসব করছি। আর ওকে ওর জন্মদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে কোনো পোস্টই করিনি, জন্মদিনের কোনো উইশই করিনি, তাই ও পুরোপুরি সারপ্রাইজ ছিল আর খুবই খুশি ছিল। নিজের মতো করে চেষ্টা করেছি ওকে খুশি করার। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ওয়াচ